আমি দৈনিক চাতুর কণ্ঠের মাধ্যমে দেখাতে যাচ্ছি শহীদ দিবস উপলক্ষে শহীদ মিনারে মায়ের কাছে চিঠি একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখা এবং স্কুল শাখার ছাত্রছাত্রীরা সেই ইয়েতে চিঠি প্রতিযোগিতা অংশগ্রহণ করে পুরস্কার বিতরণ করে এবং এক পর্যায়ে শহীদ বেদিতে স্মৃতি ধরে রাখতে ছাত্রছাত্রী এবং কলেজের অধ্যক্ষ সহ শিক্ষকগণ সকলকে নিয়ে শহীদ বেদিতে ফটো সেশন করেন এবং ফটো সেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এটি একটি দারুণ একটি অনুষ্ঠান ছিল, মায়ের কাছে চিঠি, যে ভাষা শহীদ দিবস উপলক্ষে এই অনুষ্ঠানটি হয়। আমি দেখাতে চাচ্ছি আমাদের বাবুরহাট উচ্চ বিদ্যালয় কলেজের বিশাল ক্যাম্পাস। এই ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো মায়ের কাছে চিঠি প্রতিযোগিতার কিছু অংশ। বাবুরহাট শহীদ বেদিতে বাবুরহাট উচ্চ বিদ্যালয় কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের আমি দেখাতে যাচ্ছি সবার এখানে শুভেচ্ছা এবং খুব চমৎকার একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। শহীদ বেদিতে ফুলের শ্রদ্ধাঞ্জলি আমি বাবুরহাট উচ্চ বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মহোদয় এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ শিক্ষকবৃন্দের কাছে, বিশেষ করে আমার শ্রদ্ধেয় শিক্ষকের কাছে আমি জানতে চাচ্ছি, স্যার, যে এই যে মায়ের কাছে চিঠি, সেই যে অনুভূতিটা ছাত্রছাত্রী যে প্রকাশ করলো, সেই বিষয়ে যদি কিছু বলতেন। না, অসম্ভব। আমরা যেটা চেয়েছি যে ছেলেমেয়েরা চিঠি লিখতে পারে না, আর মূলত 1952 সালের ভাষা আন্দোলনটা হয়েছে মায়ের ভাষা, মাতৃভাষাকে রক্ষার জন্যই তারা আন্দোলন করেছে, আত্মাহুতি দিয়েছে, শহীদ হয়েছে। সেটাকে স্মরণ করার জন্য আমাদের শিক্ষার্থীরা মাকে কিভাবে ভালোবাসে তার অনুভূতিটা জানার ইচ্ছা থেকে আমরা মায়ের কাছে চিঠি লেখার প্রতিযোগিতা আয়োজন করেছে। এতে করে হয় কি, যারা মাকে ভালোবাসে তারা দেশকে ভালোবাসে, তারা তার প্রিয় মাতৃভূমিকে ভালোবাসে। অর্থাৎ মাকে যেভাবে ভালোবাসতে পারে, যদি ভালোবাসতে পারে, সে তার মাতৃভূমিকে ভালোবাসতে পারে। এই প্রত্যাশা নিয়েই আমরা ছেলেমেয়েদের মধ্যে একটা অনুভূতি জাগ্রত করার জন্যে আমরা মায়ের কাছে লেখা চিঠির প্রতিযোগিতা করেছি। আমি সত্যি খুব অভিভূত যে কিছু শিক্ষার্থী এত অসাধারণ চিঠি লিখেছে যে যারা যখন পড়েছে অনেকেরই চোখে জল এসেছে। কারণ এখন আমরা মায়ের কাছে চিঠি লিখি না, ডিজিটাল যুগে এসে আমরা SMS দিই, ফোনে হাই হ্যালো বলি, কিন্তু হাতে লেখা চিঠি আমরা এখন আর দেখতে পাই না। সেটাকেই আমরা যাতে আরও সমুন্নত করা যায়, যাতে তাদের মধ্যে অনুভূতিটাকে জাগ্রত করা যায়, এটাকে সামনে রেখেই মূলত মায়ের জন্য চিঠি লেখার আমরা এই প্রতিযোগিতার আয়োজন করেছি। আমি এবার জানবো অনুভূতিটা মাহবুব স্যারের কাছে, স্যার বিষয়টা নিয়ে যদি কিছু বলতেন। আসলে এই প্রজন্ম কিন্তু আমাদের চিঠি লেখাটাই ভুলে গেছে। চিঠির যে কি মহত্ব বা কি মর্ম, আসলে আমরা এই প্রজন্ম এটা চিঠি লেখার মহত্বটা যে ওরা বুঝেই না। তো এটার জন্য আসলে আমাদের এই উদ্যোগ নেওয়া, যে চিঠির মাধ্যমে মাকে কে না ভালোবাসে। এই প্রজন্ম আসলে মাকে ভালোবাসে, কিন্তু চিঠি লেখাটার সাথে তার সম্পৃক্ত না। তো এই মাকে সম্পৃক্ত করে আমরা মানুষের সবচেয়ে দুর্বল জায়গা সেটার থেকে আমরা চিঠি লেখার উপর গুরুত্ব দিয়ে আমরা এই উদ্যোগটা নিয়েছি। আমরা দেখেছি কিছু চিঠি পাঠ করার পরিপ্রেক্ষিতে আমাদের একজন টিচার খুব অকাতরে কেঁদেছে পিছনে গিয়ে। আসলে এটা যে একটা অনুভূতি, সেটা আমরা দেখলেই বুঝতে পারি। বাইরে একটা কিছু লেখা দেখে আমরা সত্যি অভিভূত হয়েছি যে আসলে মায়ের কী মহত্ব এবং চিঠি লেখার কী গুরুত্ব। তো ধন্যবাদ আমাদের প্রিন্সিপাল মহোদয়কে যে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য এবং ছাত্রছাত্রীদের সম্পৃক্ত করার জন্য। সত্যি একটি অসাধারণ একটি অনুষ্ঠান হয়েছে এবং আমিও নিজে দেখলাম যে আমি দৈনিক চাতুর কণ্ঠের মাধ্যমে দেখাতে চাচ্ছি যে এখানে যারা ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন, আমি প্রত্যক্ষ করলাম যখন মাসুদ স্যার চিঠিগুলো পড়ছেন, অনেকেই ছলছল করছে চোখ। খুব চমৎকার একটি ব্যতিক্রমী অনুষ্ঠান। এই ভাষা শহীদ দিবস উপলক্ষে আমাদের প্রিন্সিপাল স্যারের মহতী উদ্যোগে চমৎকার একটি অনুভূতি প্রকাশ হয়েছে, সেটাই প্রকাশ করলেন। ধন্যবাদ সকলকে।